নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আজকে আমরা আইএসএল এর সেমিফাইনাল নিয়ে কথা বলি, তো আজকে মোহনবাগানের ফার্স্ট লেগের খেলা রয়েছে জামশেদপুরের সাথে। তো প্রথম সেমিফাইনালে মোহনবাগান আপুইয়া আর মানবীর সিংকে কিন্তু জামশেদপুর নিয়ে যায়নি। চোটের কারণে আজকে ম্যাচটা কিন্তু তারা খেলতে পারবে না। আপুইয়ার জায়গায় শোনা যাচ্ছে সাহাল আব্দুল সামাদকে কোচ মলিনা রেডিও করেছে। তো আজকে প্রথম থেকে সাহাল খেলতে পারে। আজকের ম্যাচটা তো হটস্টারে লাইভে দেখাবে। এবার যাদের যাদের হটস্টারে সাবস্ক্রিপশন নেই তাদের জন্য আমি চেষ্টা করব এই ভিডিওর কমেন্টে পিনটা লিঙ্ক কমেন্ট করে দেওয়ার। তো ম্যাচের 5-10 মিনিট আগে কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। তোমরা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবার কালকে অপর সেমিফাইনালে কিন্তু বেঙ্গালুরু গোয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। তো ফার্স্ট লেগে 2 গোলের একটা অ্যাডভান্টেজে থাকলো বেঙ্গালুরু। সেকেন্ড লেগে হয়তো গোয়া ফিরে আসতে পারে, দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আজকে থেকে সমস্ত প্লেয়াররা আবার ফিরবে। আজকে কোচও চলে আসবে। কাল থেকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস শুরু করবে। আনোয়ারও আজকে আসবে। আনোয়ার আসার পর কিন্তু কালকে আনোয়ারের একটা এমআরআই হবে। তারপর রিপোর্ট আসলে সিদ্ধান্ত নেওয়া হবে আনোয়ার এখন কি রকম জায়গায় আছে, তাকে সুপার কাপে আদেও খেলানো সম্ভব কিনা, তারপরেই বিচার হবে। দেখা যাক এখন কি হয়। বাদ বাকি প্লেয়াররাও আস্তে আস্তে আসবে। এখন ইস্ট বেঙ্গলে যা ডামাডোল চলছে তার থেকে প্লেয়ারদের দূরে রাখার চেষ্টা করা হবে। এমনি অনেক প্লেয়ার এবছরে যাবে এবং তার জায়গায় নতুন প্লেয়ার আসবে, সেসব তো আছেই। এদিকে ইস্ট বেঙ্গলের এক্স কোচ স্টিফেন কনস্টান্টাইন যে বড় অভিযোগ করেছিল ইস্ট বেঙ্গল কর্তারা নাকি কোচদের ওপর মাতব্বরি করে। একে তো বেশি টাকায় নিম্নমানের প্লেয়ার আনে, তার উপরে কোন প্লেয়ারকে খেলানো উচিত আর কোন প্লেয়ারকে খেলানো উচিত নয় সেই ব্যাপারেও নাকি নাক গলায় কর্তারা। তো এটার পর কিন্তু অনেক জলঘোলা হয়, সমর্থকরা কর্তাদের ক্ষোভও দেখাতে থাকে। তারপরে আবার ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিভিন্ন পদের কর্তারা বিভিন্ন জায়গায় তাদের সাফাই দিতে থাকে যে কোচ সুমিত পাসিকে এনেছে, নিজের মতো প্লেয়ার এনেছে, সৌভিককে খেলায়নি। এখানে বলে রাখি বন্ধুরা, সেই সিজনে কিন্তু সৌভিকের ডেঙ্গু হয়েছিল, তো কিভাবে খেলাবে আমার মাথায় ঢুকলো না। যাই হোক, এইসব সাফাইয়ের পরেও ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু গলেনি। তারা কিন্তু লাগাতার এখনো কর্তাদের দোষারোপ করে চলেছে যে কোচের মাথায় দোষ চাপিয়ে আর কতদিন, নিজেরাও এবার শুধরান নয় গদি সারুন। তো এইসব ডামাডোল কিন্তু এখন ইস্ট বেঙ্গল ক্লাবে চলছে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো মোহনবাগান কিন্তু একজন ভারতীয় সেন্ট্রাল ব্যাকের জন্য অল আউট গেছে এবং শোনা যাচ্ছে তারা মুম্বাই সিটি এফসির মেহতাব সিং এর সঙ্গে নাকি কথাবার্তা অনেকটা ফাইনাল করে ফেলেছে এবং আইএসএল এ কিন্তু মুম্বাইয়ের অলরেডি বিদায় হয়ে গেছে। এবার তাদের সুপার কাপ বাকি। তো একবার সুপার কাপটা শেষ হয়ে গেলে কিন্তু এই সমস্ত ট্রান্সফার নিউজ গুলো আসতে থাকবে এবং তারপরে সাইনিং গুলো হবে। যাই হোক, মেহতাব সিং এর ব্যাপারে মোহনবাগান অনেকটা ক্লোজ করে ফেলেছে, এই খবরটা কিন্তু আসছে। এখন দেখা যাক এরপরে কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু একজন ডিফেন্ডারের সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটার ব্যাপারে বলছি তার আগেই বলে দিই, কথাবার্তা বলা মানেই কিন্তু সাইন হয়ে যাওয়া না। ইস্ট বেঙ্গল এখন অনেক প্লেয়ারের সাথেই কিন্তু কথাবার্তা বলবে। লিস্ট অনেক লম্বা, তার মধ্যে এই প্লেয়ারটাও আছে। তো যেই প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে গ্যাবি কিকি। এই গ্যাবি কিকি হচ্ছে কিন্তু ক্যামারুনের প্লেয়ার। শোনা যাচ্ছে এই গ্যাবি কিকি নাকি রাফায়েল মেসি বাউলিরও বন্ধু এবং মেসি বাউলি নাকি এই গ্যাবি কিকির নাম ইস্ট বেঙ্গলকে সাজেস্ট করেছে। খুবই বড় সড়ো চেহারার প্লেয়ার ক্যামারুনের এই জাতীয় দলে খেলা প্লেয়ারটার, এবং শোনা যাচ্ছে গ্যাবি কিকি কিন্তু সেন্টার ব্যাকে খেলার সাথে সাথে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাও খেলতে পারে। তো খুবই ভালো প্লেয়ার এবং ইউটিলিটি প্লেয়ার। বর্তমানে কিন্তু কাজাকস্তানের প্রিমিয়ার লিগে খেলছে সে এবং এই 2025 এই প্লেয়ারটার কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে। যদিও এখনো কিছু কনফার্ম নয় এবং কথাবার্তা কিন্তু জাস্ট একটা ইনিশিয়েট হয়েছে, তাই বলে দিলাম। প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু একটু বেশি, প্রায় কিন্তু 5-6 কোটি টাকার মতো কিন্তু মার্কেট ভ্যালু এই প্লেয়ারটার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই 5-6 কোটি টাকা স্যালারি দিয়ে কি ইস্ট বেঙ্গল এই গ্যাবি কিকিকে আনবে? ইস্ট বেঙ্গল একজন 5-6 কোটি টাকা স্যালারি দিয়ে একটা ডিফেন্ডার আনবে, এটা ভাবতেই কিন্তু একটু মুশকিল লাগছে। যাই হোক, কথাবার্তা চললেও এখনো কিন্তু কনফার্ম কিছু হয়নি। দেখা যাক এরপরে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।